হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আইকিউ জিকে। তো ফ্রেন্ডস, এতক্ষণে নিশ্চয়ই তোমরা ভিডিওর থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো যে আমি কিন্তু আজকে তোমাদের সামনে ডাব্লিউবিপি কনস্টেবল 2024-এর নিউ ভ্যাকেন্সি রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। তো তোমরা প্লিজ কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি উইদাউট স্কিপ, কোথাও না কেটে কিন্তু মনোযোগ সহকারে শুনবে, ঠিক আছে? তো দেখো, নতুন ভ্যাকেন্সি কবে আসতে চলেছে, কবে আসতে পারে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হতে পারে, ঠিক আছে? কোন ভ্যাকেন্সিটা আগে আসবে, ডাব্লিউবিপি আগে আসবে না কেপি আগে আসবে, ঠিক আছে? একটা পরীক্ষা হবে না দুটো পরীক্ষা হবে, এই নিয়ে কিন্তু তোমরা অনেকেই কিন্তু আমাকে মেসেজ করেছিলে, ঠিক আছে? তো আমি তোমাদের এতদিন ধরে কিন্তু কোনো ভিডিও আনিনি, এনেছে কি কোনো এতদিন ধরে কোনো আপডেট রিলেটেড কোনো ভিডিও আনিনি। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কবে থেকে নিউ রিক্রুটমেন্ট কবে আসবে, কবে শর্ট নোটিস আসবে, কিছু নিশ্চয়ই জানাইনি আন্দোলনের পর থেকে, 18ই জানুয়ারি আন্দোলনের পর থেকে। তো দেখো, এখন আমি আপডেট পেয়েছি, ঠিক আছে, সঠিক তথ্য পেয়েছি, তাই আমি তোমাদের সামনে কিন্তু তুলে ধরতে চাইছি সেটা, ঠিক আছে? তো ফেব্রুয়ারি মাস পড়ে গেছে অলরেডি, ঠিক আছে? তো ফেব্রুয়ারি মাসটা কিন্তু তোমাদের সামনে কিন্তু একটা খুবই সুবর্ণ সুযোগ বলতে পারো। এই ফেব্রুয়ারি মাসটা তোমাদের কাছে একটা লাকি মান্থ বলতে পারো, কারণ এতদিন যে রিক্রুটমেন্টটা আসেনি, এতদিন যে ভ্যাকেন্সিটা আসেনি, সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসেই আসতে চলেছে। ওকে, ফেব্রুয়ারি মাসেই আসতে চলেছে, কারণ আর দেরি হবে না। রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এই ডাব্লিউবিপি কনস্টেবলের যে নতুন রিক্রুটমেন্টটা, সেই সম্বন্ধে কিন্তু অলরেডি অ্যাপ্রুভাল হয়ে গেছে, ঠিক আছে? কবে ফর্ম বেরোবে না হবে, ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট থেকে তো অ্যাপ্রুভ হয়েই গেছে, এবং সেটা কিন্তু অর্ডার কপিও কিন্তু পিআরবির কাছে চলে এসেছে, অর্ডার কপি তৈরি হয়ে গেছে। তো এবার প্রশ্নটা হচ্ছে যে ফর্ম ফিল আপটা শুরু হবে কবে থেকে, ঠিক আছে? তো দেখো, ডাব্লিউবিপি কনস্টেবলের ফর্ম ফিল আপ আমি আজকে ভিডিও বানাচ্ছি, ধরো ফেব্রুয়ারি মাস পড়ে গেছে ভিডিও বানাচ্ছি, তার মানে এই নয় যে কিছু দিনে কয়েকদিনের মধ্যেই যে কয়েকদিনের মধ্যেই যে ফর্ম ফিল আপ তোমাদের শুরু হয়ে যাবে, তা কিন্তু নয়, ঠিক আছে? ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে অনেকেই বলছে, অনেক ইউটিউব চ্যানেলেই শুনছি আমি, যে অনেক ইউটিউব চ্যানেলেই দেখছি, তোমরাও শুনছো যে নাকি ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকেই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, ফার্স্ট উইকেই নাকি ডাব্লিউবি কনস্টেবলের রিক্রুটমেন্টের শর্ট নোটিস বেরিয়ে যাবে, 5 তারিখের মধ্যেই নাকি শর্ট নোটিস বেরিয়ে যাবে, কিন্তু আসলে কিন্তু তা নয়, ঠিক আছে? দেখো, এখানে এর পেছনে একটা লজিক আছে, এর পেছনে একটা যুক্তি আছে যে কেন ফার্স্ট উইকে আসতে পারবে না নতুন ভ্যাকেন্সি। কারণ কেপি কনস্টেবলের যে যে আগের যে 22 সালের যে রিক্রুটমেন্টটা চলছিল, সেই কেপি কনস্টেবলের তো এখন ইন্টারভিউ হয়ে গেছে, ঠিক আছে? এবার যে ভ্যাকেন্সিটা আসবে, সেটা পুরনো যে ভ্যাকেন্সি যে প্রসেসিংটা চলছে, সেই প্রসেসিংটা একটা ধাপ আগে শেষ করবে, তবেই না নতুনটা আসবে। তো কেপি কনস্টেবলের যখন ইন্টারভিউ শেষ হয়ে গেছে, তখন ফাইনাল মেরিট লিস্টটা এবার আসবে। এবার ফাইনাল মেরিট লিস্টটা কিন্তু আসার প্রবল সম্ভাবনা কিন্তু এই ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকেই, ঠিক আছে? তো ফাইনাল মেরিট লিস্ট যখন প্রকাশিত হয়ে যাবে, ঠিক তারপরেই, ঠিক আছে, একদিকে লেডি কনস্টেবলের তো চলছে, অ্যান্সার কি বেরিয়ে গেছে অলরেডি, এবার রেজাল্ট বেরোবে, সেটাও এই 1-2 সপ্তাহের মধ্যেই বেরিয়ে যাবে। কিন্তু নতুন যে রিক্রুটমেন্টটা, যেটা ডাব্লিউবিপি 12,000 ভ্যাকেন্সি, ঠিক আছে, সেটা কবে আসবে? সেটা আসবে না ফেব্রুয়ারি মাসে, কিন্তু সেকেন্ড উইকের মধ্যে, ঠিক আছে? সেকেন্ড উইক মানে কবে? এবার তোমরা জিজ্ঞাসা করবে কোন ডেটের মধ্যে আসতে পারে। এতদিন ধরে তো শুনছি, এত ইউটিউব চ্যানেলে শুনছি যে না আসবে আসবে এই মাসে আসবে, তো এই মাসে হচ্ছে না, নভেম্বরে হচ্ছে না, ডিসেম্বর হচ্ছে না, জানুয়ারি। আন্দোলন করলাম, এখনও কেন দেরি করছে? দেখো, দেরি করার পিছনে তো পিআরবির তো কিছু পার্সোনাল সমস্যা আছে, তোমরা সকলেই জানতে যে ইডব্লিউএস সংক্রান্ত কিছু প্রবলেম আছে, ইডব্লিউএসে কোটা রিলেটেড কিছু প্রবলেম ছিল ওনাদের। তো এখন আর সেটা নেই, এখন সেই জটিলতা মিটে গেছে। এখন আপাতত তোমাদের জন্য এটাই সুখবর যে আর দেরি হবে না, এবার কিন্তু ফেব্রুয়ারি মাসেই তোমরা ফর্ম ফিল আপ শুরু করে দিতে পারবে, ঠিক আছে? তো এবার দেখো, ফেব্রুয়ারি মাসের কোন দিন নাগাদ বেরোতে পারে? হ্যাঁ, সরস্বতী পুজোর আগেই কিন্তু ফর্মটা ফিল আপ শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে প্রবল, ঠিক আছে? প্রবল সম্ভাবনা। আমি বলছি, আজকে 2 তারিখ, ধরো আজকে 2 তারিখে এই ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে? তো তোমাদের কিন্তু এর মধ্যে কিন্তু এই 2-3 দিনের মধ্যে বা 2-4 দিনের মধ্যে ভেবো না যে শর্ট নোটিস বেরিয়ে যাবে, তা নয়। তোমাদের শর্ট নোটিস, যেটা শর্ট নোটিফিকেশান যেটা, ঠিক আছে, সেটা কিন্তু আসতে পারে এই 10 তারিখের মধ্যে, কিন্তু আসার খুব 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 সম্ভাবনা আছে 10ই ফেব্রুয়ারির মধ্যে। 10 কি 11, ঠিক আছে? 10 কি 11, 10 তারিখ থেকে 12 তারিখের মধ্যে কিন্তু আশা করছি তোমাদের ডাব্লিউবিপি 12,000 কনস্টেবল ফার্স্ট ডাব্লিউবিপিটা বেরোবে। তারপর কয়েক সপ্তাহ পর বা ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকের দিকে কেপি কনস্টেবলটা বেরোবে, ঠিক আছে? তো ডাব্লিউবিপিটাই বেরোবে, কিন্তু ওই 10 তারিখ থেকে 12 তারিখের মধ্যে শর্ট নোটিস তোমাদের চলে আসবে, ঠিক আছে? তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে ঠিক তার
7-8 দিন পর থেকে ফর্ম ফিল আপের একটা ফুল নোটিফিকেশান ডেট দিয়ে দেবে, মানে 10 তারিখের মধ্যে ধরে নাও তোমরা একটা সুখবর পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তোমাদের দীর্ঘ প্রতীক্ষার যে অবসান সেটা কিন্তু ফেব্রুয়ারিতেই হবে। আর খুব বেশি দেরি নেই, ধরো আর 7-8টা দিন ওয়েট করে যাও। ঠিক আছে, আর 8টা দিন ওয়েট করে যাও, তারপর তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আসবেই আসবে বন্ধুরা। ঠিক আছে, আসবেই আসবে, আর কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, পিআরবিও জানে, পিআরবিতেও অনেক স্টুডেন্ট, তোমাদের মধ্যে থেকে অনেক স্টুডেন্ট গেছিলো ডেপুটেশন জমা দিতে, সেখান থেকে পিআরবির তরফ থেকেও অনেক খবর আমরা পেয়েছি যে ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইক অর্থাৎ 10-11 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের শর্ট নোটিফিকেশান চলে আসবে, আর দেরি হবে না। ঠিক আছে, তো তোমাদের প্রতীক্ষার অবসান আর মাত্র 8 থেকে 9টা দিন। ঠিক আছে, আর 8 থেকে 9টা দিন ওয়েট করে যাও। এবার দেখো, ভ্যাকেন্সি তো চলে আসবে, ফর্ম ফিল আপও শুরু হয়ে যাবে, কিন্তু তোমরা যারা কিন্তু এখন অবধি প্রিপারেশানটা শুরু করনি, যেটা মেন চাকরি পাওয়ার জন্য যেটা মেন প্রিপারেশান, সেটাই শুরু করনি। ঠিক আছে, তো যারা অনেকেই আছে প্রিপারেশান শুরু করে দিয়েছে, আবার অনেকেই আছে প্রিপারেশান শুরু করেনি, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে তার জন্য ওয়েট করে যাচ্ছ। আরে যদি ভ্যাকেন্সি যদি বেরিয়ে যায়, তারপর যদি তোমরা পড়াশোনা শুরু করো, তা তোমরা কদিন টাইম পাবে? পিলি পরীক্ষা হবে হার্ডলি ভোটের পরে জুলাই মাসের মধ্যে, পিলি পরীক্ষা জুন মাসে হবে না, জুলাই মাসের মধ্যে হয়ে যাবে, জুলাই মাসের লাস্ট উইকের দিকে হয়ে যাবে। তা তোমরা কদিন পাবে? 4 মাস পাবে। 4 মাসে গোটা সিলেবাস কমপ্লিট হবে তো? তা হবে না। তা তোমাদের যদি টার্গেট থাকে যে WBP 12,000 কনস্টেবল 12,000 ভ্যাকেন্সির মধ্যে নিজের একটা সিট পাবো, একটা সিটের নাম আমাকে লেখাতে হবে, তো তার জন্য অলরেডি তোমাকে প্রিপারেশান শুরু করে দিতে হবে বন্ধুরা। ঠিক আছে, শুরু করে দিতে হবে। থেমে থাকলে কবে ফর্ম ফিল আপ 10 তারিখ আসবে তারপর পড়বো, এরকম মেন্টালিটি রাখলে কিন্তু তোমরা কিন্তু এবারও ভ্যাকেন্সি হাতছাড়া হয়ে যাবে, পাস করতে পারবে না। তারপর বলবে কাট অফ কত যাবে, নতুন ভ্যাকেন্সি কবে আসবে। এরকম করো না। ঠিক আছে, এরকম করো না, তোমাদের ভালো চাই বলেই বলছি, এরকম ওটা করো না। তোমরা ভ্যাকেন্সি তো আসবেই, 200% ডেফিনেটলি আসবে, তোমরা প্রিপারেশানটা শুরু করো। ঠিক আছে, একটা সিট তোমাদের পেতেই হবে, এবং মা বাবার মুখে হাসি ফোটাতে হবে, তোমাকেও জীবনে সাকসেস হতে হবে। ঠিক আছে, সাকসেসফুল হতে হবে। ঠিক আছে, এই ভ্যাকেন্সি যদি একবার হাতছাড়া, একই তো দেরি করে বেরোচ্ছে, প্রচুর ডিলে হচ্ছে, আবার যদি হাতছাড়া হয়ে যায়, তা বুঝতেই পারছো কপালে কিন্তু খুব দুঃখ আছে তোমাদের। তো সেই জন্য সেই দিনটা যাতে দুঃখের দিনটা দেখতে না হয়, তার জন্য এখন থেকে খাটো, পড়াশোনাটা শুরু করে দাও। ঠিক আছে, তারপর কেপি কনস্টেবল আসবে। ঠিক আছে, আরও এক্সাইজ কনস্টেবলও ভ্যাকেন্সি শুনছি আসবে, কিন্তু সেগুলো ভোটের পরে। আপাতত WBP আর কেপিটাই বেরোবে, ফেব্রুয়ারি মাসের দিক বেরোবে, আগে WBP তারপর কেপি। অনেকেই বলছিলে একটা পরীক্ষা হবে না, 2টো পরীক্ষা হবে। তোমরা নিশ্চয়ই বাকি চ্যানেল থেকে, বাকি জায়গা থেকে তোমরা খবর পেয়ে গেছো যে পরীক্ষা একটা হবে না। ঠিক আছে, 2টোই পরীক্ষা হবে। এবারের মতন 2টো পরীক্ষা হবে, পরের বার থেকে হয়তো একটা পরীক্ষা হতে পারে, কারণ যখন একবার নবান্নের প্রস্তাব পাঠানো হয়েছে তখন হয়তো পরের বার থেকে সেটা হবে চালু, কিন্তু এবার থেকে 2টো পরীক্ষাই হবে। তো যখন ভালো সুযোগটাও পাচ্ছ, এত ভ্যাকেন্সি পাচ্ছ, 2টো পরীক্ষারও যখন এখন অবধি লাস্ট চান্স আছে, তো এই সুযোগটাকে ছক্কা মেরে নাও, কাজে লাগিয়ে নাও। ঠিক আছে, দুর্নীতি হবে না। তো তোমরা যদি ভালো করে পড়াশোনা করো, কাট অফ তো দিন দিন হাই হচ্ছে, তাহলে আশা করি এই যে 4-4.5 পড়াশোনা করো, কাট অফ তো দিন দিন হাই হচ্ছে, তাহলে আশা করি এই যে 4-4.5 মাস টাইমটা পাবে, তোমরা পাস করে যাবে। ঠিক আছে, তো আমাদের এই চ্যানেলে অরিজি স্টাডি কিউ জিকে, এই চ্যানেলে কিন্তু যারা তোমরা KPSI যারা প্রিলিমস পরীক্ষা দিয়েছো, যাদের মনে হচ্ছে যে না মোটামুটি 150-র আশেপাশে পাচ্ছি, ঠিক আছে, 145 থেকে 150-র মধ্যে যাদের নাম্বার আছে, ঠিক আছে, যারা মনে করছো পাস করে যাবো প্রিলিমসটা, তাদের কিন্তু মেন্সের তো ডেসক্রিপটিভের প্রিপারেশান নিতে হবে, মেন্সের জন্য পড়াশোনা করতে হবে। তাদের জন্য কিন্তু ডেসক্রিপটিভের কিন্তু ইংলিশ এবং বেঙ্গলি যাবতীয় প্রেসি, রিপোর্ট রাইটিং, তারপরে ট্রান্সলেশন যা যা থাকে ডেসক্রিপটিভে, সব কিন্তু আমাদের এই চ্যানেলে প্লেলিস্টে তোমরা ফলো করবে। প্লেলিস্টে সব কিছু কিন্তু ডিটেলসে, মানে প্লেলিস্টে সব ভিডিও ইংলিশ বেঙ্গলি ভাগ ভাগ করে কিন্তু লেখা আছে, থাম্বনেল দেখলেই তোমরা বুঝতে পারবে, তোমরা সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। তোমাদের প্রিপারেশন কিন্তু এতে আরও বেটার হবে। ঠিক আছে, KPSI যারা ক্যান্ডিডেটস আছো, যারা মেন্স দিতে চলেছো, তাদের জন্য বলছি। তাছাড়া PSC ক্লার্কশিপেও মিসলেনিয়াসও এগুলো ডেসক্রিপটিভে কাজে লাগবে। ঠিক আছে, আর জিকের জন্য তো MCQs ছাড়া হচ্ছেই, তোমরা সেগুলোও ফলো করতে পারো, সেখান থেকেও প্রচুর কমন পাবে। ঠিক আছে, তো তোমরা প্রিপারেশানটা মোট কথা চালিয়ে যাও। ভ্যাকেন্সি আসবেই, 12,000 আগে আসবে, তারপরে 3,500 কেপি তো আসবেই। ঠিক আছে, তো আমাদের আন্দোলন সাকসেসফুল হয়েছে, এমনি আসতো, আন্দোলনের জন্য হয়তো একটু তাড়াতাড়ি আসছে। ঠিক আছে, তোমরা থেমে থেকো না, তোমাদের কিন্তু একটা সিট পেতেই হবে। ওকে, তো
ঠিক আছে বন্ধুরা, আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি মনে হয় যে না এই কথাগুলো একটু হলেও তোমাদের কাজে লেগেছে বা তোমাদের ইনফরমেশান একটু হলেও আমি তোমাদের দিতে পেরেছি, ঠিক আছে, সঠিক তথ্য দিতে পেরেছি, তো তোমরা এই ভিডিওটিকে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের মাঝখানে, যারা ভাবছো যে কবে রিক্রুটমেন্ট, কবে কত তারিখে আসতে পারে তাদের জন্য, তাদেরকে তুমি একটু শেয়ার করে দিতে পারো ভিডিওটা। ঠিক আছে, কমেন্টস করতে পারো, তোমার কি মতামত তুমি কমেন্ট বক্সে জানাতে পারো। তো ভালো থেকো, সুস্থ থেকো, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, জয় হিন্দ।